সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়েছি মিস্টার লুডুস। লুডুসটাকে শিল দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এখন এখানে কী কী উপকরণ নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ এই লুডুস দিয়েই মজাদার পিৎজা তৈরি করব। দেখতে পাচ্ছ লুডুসগুলো কত গুঁড়া গুঁড়া হয়েছে। চাইলে এটা মিক্সারে মিক্সড করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি শিলপাটায় নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি লুডুস নিয়েছি 1 প্যাকেট আর 2টো ডিম নিয়েছি। এর সাথে আরও কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আমার গাছের ক্যাপসিকাম মরিচ, আর দিয়ে দিলাম গাজর কুচি। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। বিকেলবেলা এমন একটা মজাদার পিৎজা তৈরি হলে বাচ্চাদের কাছে কিন্তু অসাধারণ লাগে। আমার ছোটো মামনি তো খুবই সুন্দর করে খেয়েছে, তার অনেক ভালো লেগেছে। তার ভালো লাগাটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার, কারণ কোনো জিনিস তৈরি করে দিলে কেউ যদি তৃপ্তি সহকারে পছন্দ করে খায় তাতে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে লুডুসের মশলাটা। খুবই অল্প উপকরণ দিয়ে এই লুডুস পিৎজাটা তৈরি করতেছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমার এটা কিন্তু সব কিছুর সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে অল্প পরিমাণে একটু তেল দিয়ে প্যানের চারপাশে লাগিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে মিশিয়ে রাখা লুডুস পেস্টটা এর ভিতরে দিয়ে দিব। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় এই মজাদার পিৎজা লুডুসটা। আমি এই তো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে হাতের সাহায্যে এটাকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি, যাতে হাতে গরম না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। চাইলে এটা চামচ দিয়েও এভাবে ছড়িয়ে নেওয়া যেতে পারে। আমি এখন এর ভিতরে আর কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমি এর উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘরের তৈরি করা মজাদার চিজ। আমি চিজগুলো ওপর দিয়ে দিলাম। চিজটা অবশ্যই দিতে হবে, তা না হলে খেতে এতটা ভালো লাগবে না। আর ওপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো এটা রান্না করে নেব। আমি 5 মিনিট পরে চলে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আমার পিৎজা কিন্তু রেডি। এখন আমি এটাকে কেটে ভাগ করে চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো লুডুস পিৎজা?
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। আর যারা এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি পিৎজাটা কেটে নিচ্ছি। আমি এখন পিৎজাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আর অল্প সময়ের মধ্যে এরকম একটা মজাদার পিৎজা তৈরি করা বিকালের নাস্তা হিসাবে জমে যাবে। ছোট থেকে বড় সবাই এমন পিৎজা হলে চেটেপুটে খাবে। খুবই সুন্দর আর ইয়াম্মি। আমার মামুনির তো অনেক পছন্দ হয়েছিল, তাই তো এভাবে বাচ্চাদের করে দিলে ওরা তৃপ্তি সহকারে এবং খুবই মজা করে খাবে। আর এখন আমি আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার পিৎজাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো দেখতেই পাচ্ছ আমার মামুনি কতটা মজা করে খাচ্ছে। আর সে আমাকেও একটু সাধতেছে। সবাইকে টাটা, বাই বাই। আমি এখন ভিডিওটি এখানেই শেষ করলাম।